আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের বাংলা প্রথম পত্র বার্ষিক পরীক্ষার একটি নমুনা প্রশ্নপত্র। সো তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবে। তো তোমাদের যে অন্যান্য বিষয়ের গণিত, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, তারপর হচ্ছে বিজ্ঞান, এই সকল বিষয়ের কিন্তু নমুনা প্রশ্নপত্র অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। তোমরা যারা সেই ভিডিওগুলো এখনো দেখো নাই, তো তোমাদের দেখার সুবিধার্থে আমি সেই ভিডিওগুলোর একটি প্লেলিস্ট তৈরি করেছি। তো প্লেলিস্টের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট অপশনে চেক করলে তোমরা সকল ভিডিওগুলো একসাথে পেয়ে যাবে। তো প্রিয় আজকে ভিডিওতে নিয়ে আসলাম বাংলা প্রথম পত্র বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্র। তো সবাই তোমরা স্ক্রিনে লক্ষ্য করো। সো তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা নেওয়া হবে, পূর্ণ নাম্বার হচ্ছে 100, তোমরা দেখতে পাচ্ছ, আর সময় হচ্ছে 3 ঘন্টা। তো ফার্স্ট অফ অল তোমাদের বর্ণবিচিন প্রশ্ন দেওয়া হবে 30টি, এখানে মার্কস হচ্ছে 30। তো এখানে এই যে 1 নম্বর প্রশ্নে বলছে যে মানুষের সহজাত প্রবৃত্তি বোঝাতে প্রযোজ্য। তো এই 1 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ, ভালোবাসা। তারপর হচ্ছে 2 যে বলছে সন্জীদা খাতুনের লেখিকা ছাড়াও অন্য পরিচয় কোনটি? সো 2 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে গ, রবীন্দ্র সঙ্গীত শিল্পী। তারপর 3 নম্বর বলছে মাদার তেরেসার ভাই বোনের সংখ্যা কত? সো এই যে এমসিকিউ, এটা হচ্ছে বহুপদী এমসিকিউ বলা হয় এই ধরনের এমসিকিউ কে। তো এখানে যে কোনো 3টাই সঠিক হতে পারে, অথবা যে কোনো 2টাই সঠিক হতে পারে, অথবা যে কোনো একটি সঠিক হতে পারে। তো এদেরকেই বহুপদী এমসিকিউ বলা হয়। তো 3 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ঘ, যে 3, অর্থাৎ এই যে 3 জন, মাদার তেরেসার ভাই বোন সংখ্যা হচ্ছে 3 জন। তারপর সেক্ষেত্রে 4 নম্বরে বলছে সূর্যালোককে কখন হওয়ার কণা ডিঙ্গাতে হয়? সো 4 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে খ, দুপুরে। তো তারপর সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ বলছে নিচের উদ্দীপকটি 5 ও 6 নম্বর প্রশ্নের উত্তর দাও। তো উদ্দীপককে বলছে মহাকাশ যান অপরচুনিটি এখন মঙ্গল গ্রহের আনাচে কানাচে চষে বেড়াচ্ছে, নানা ছবি নমুনা তথ্য সংগ্রহ করে পৃথিবীতে প্রেরণ করছে। এক সময় এখানে প্রাণীর অস্তিত্ব ছিল, সেই ধারণা করার রসদ জুগিয়েছে। বিজ্ঞানের কল্যাণে এক সময়ের দূর আকাশের তারা এখন হাতের নাগালে এলো বলে। তো এই ছিল উদ্দীপকটি। তো 5 নম্বর প্রশ্নে বলেছে এখানে উদ্দীপকটি আকাশ প্রবন্ধের সাথে কোন দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ? সো এখানে 5 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ক, যে বিজ্ঞান চেতনা। 4 নম্বরে আবারও বহুপদী এমসিকিউ 6 নম্বরে বলছে উদ্দীপকের অপরচুনিটি এই আকাশ প্রবন্ধের যে বিষয় ইঙ্গিত দেয়। তো 6 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ঘ, 1, 2, 3, অর্থাৎ বিজ্ঞানের শক্তি, মানুষের ইচ্ছা এবং নতুনকে জানার আগ্রহ। সো তারপর বিষয়টা 7 নম্বরে বলছে নোয়াপাড়া গ্রাম কোন জেলায় অবস্থিত? সো 7 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ঘ, নারায়ণগঞ্জ। তারপর 8 নম্বর প্রশ্নে বলেছে বরিশালের কাঠের তৈরি কোন বস্তুটি বেশি নিপুণ? সো 8 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে গ, নৌকা। তো প্রিয়রা, আমি যদি এখন প্রতিটি এমসিকিউ এইভাবে ধরে ধরে তোমাদের অ্যান্সার বলে দিই, তাহলে কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো আমি এক কাজ করি, তোমাদেরকে আমি এই পিডিএফ প্রশ্নপত্র এবং উত্তরপত্রের পিডিএফ দিয়ে দিব। তো কিভাবে নিতে হবে আমি ভিডিওর মাঝে অথবা শেষে বলে দিব, তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। সো তোমাদের যে 30টি বর্ণবিচিত্র প্রশ্ন এই যে দেখে নাও। তো আমি তোমাদের উত্তরপত্রটি দিয়ে দিব, তোমরা এগুলো নিয়ে পিডিএফ নিয়ে পড়ে নিবে। তো বিষয়টা তোমাদের এই যে বাংলা প্রথম পত্রে কোনো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে না। তো এখানে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে, যে সৃজনশীল প্রশ্ন মোট 8টি সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য 10 মার্ক করে থাকছে, টোটাল হচ্ছে 50 মার্ক। এখানে সৃজনশীল প্রশ্নে 50 মার্ক। তো এই 8টি থেকে তোমাদের যে কোনো 5টি উত্তর করতে হবে। তো এখানে তোমাদের ক বিভাগে থাকবে গদ্য, এখানে 1 থেকে 4 পর্যন্ত থাকবে গদ্য। তারপর হচ্ছে এই খ বিভাগ কবিতা। সো এখানে তোমাদের এই যে 5 থেকে 8 পর্যন্ত থাকবে পদ্যগুলো, কবিতা। তো এখান থেকে তোমরা যে কোনো 5টি প্রশ্নের অ্যান্সার করবে। তুমি গদ্য থেকে 3টি, তারপর এই পদ্য থেকে 2টি, তাও হবে, অথবা এখান থেকে 4টি, এখান থেকে
একটি তাও হবে, তো অর্থাৎ যে কোনো 5টি সৃজনশীল অ্যান্সার করতে হবে। সো শিক্ষার্থীরা এখানে তোমাদের যে বাংলা সংক্ষিপ্ত প্রশ্নগুলো বাদ দিয়ে বর্ণনামূলক প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। তো এই যে বর্ণনামূলক প্রশ্ন, তো এগুলো কিন্তু তোমার যে আনন্দ পাঠ একটি ছোট্ট বই, এই ছোট বই থেকে কিন্তু করা হবে। তো এখানে তোমাদের প্রতিটি প্রশ্নের জন্য 10 মার্ক। সো তোমাদের প্রশ্ন সংখ্যা দেওয়া হবে 4টি থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। সো এখানে টোটাল হচ্ছে 20 মার্ক। তো এখানে এই যে 1 নম্বরের যে প্রশ্নগুলো আসবে এখানে কিন্তু ক খ দিয়ে এভাবে আবারও প্রশ্ন করা হবে, যে এখানে বলছে যে লুবি মেয়েটি নির্বংশ হয়ে গেছে কিভাবে। আর তারপর 2 নম্বর যে হলুদ টিয়া সাদা টিয়া গল্পের মূল ভাব আলোচনা করো। তো এখান থেকে তোমাদের যে কোনো 2টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো শিক্ষার্থীরা চলো এখন তোমাদের দেখিয়ে দেই এর উত্তরপত্রটি। তো উত্তরপত্রটির পিডিএফ তোমরা কিভাবে নিবে। সো তোমরা একটা স্ক্রিনে যে পেজটি দেখতে পাচ্ছ, তো পিডিএফটি নিতে হলে জাস্ট এই পেজটিকে ফলো করতে হবে। আমি এখানে কিন্তু এই যে দেখিয়ে দিয়েছি, জাস্ট পেজটিকে ফলো করতে হবে। ফলো করে একটা স্ক্রিনশট নিবে। স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্সে মেসেজ দিলে আমি তোমাদের একটি প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নিব। তো এই গ্রুপে যুক্ত হলে তুমি বার্ষিক পরীক্ষার সকল বিষয়ের নমুনা প্রশ্নপত্রের পিডিএফ, তারপর বিভিন্ন গাইডলাইন ইত্যাদি পেয়ে যাবে। তো অবশ্যই তুমি কি করবে, যে আমাদের পেজটিকে ফলো করে একটি স্ক্রিনশট নিয়ে তারপর আমাকে গ্রুপে মেসেজ দিবে, তারপর আমি তোমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নিব। তো শিক্ষার্থীরা আরেকটি কথা হচ্ছে, এই যে তোমরা যারা ইংলিশের প্যারাগ্রাফ, কম্পোজিশন, লেটার, ডায়লগ এগুলো লিখতে পারো না, তো এগুলো একটি শর্টকাট ফরম্যাট কিন্তু আমি তৈরি করেছি। তো এই শর্টকাট ফরম্যাট যদি তুমি শিক্ষার্থী নিতে চাও তাহলে স্ক্রিনে পোস্ট দেখতে পাচ্ছ, বিস্তারিত বলা আছে। যদি নিতে চাও তাহলে এই যে নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, নামমাত্র একটি মূল্য দিয়ে তুমি নিতে পারবে। তো শিক্ষার্থীরা চলো এখন তোমাদের এই যে বহুনির্বাচনী প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এখানে বহুনির্বাচনী প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়া আছে, তোমরা এগুলো পিডিএফটি সংগ্রহ করে বাসায় পড়ে নিবে। তো তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন। তো এটা হচ্ছে তোমাদের যে ক বিভাগের যে গদ্য অংশের 1 নম্বর সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান। তো আমি জাস্ট তোমাদের উত্তরগুলো এক নজরে দেখিয়ে দিই। আমি যদি লাইন বাই লাইন পড়ি তাহলে কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো তারপর হচ্ছে এটা 2 নম্বর সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান এখানে দেওয়া আছে, এই যে দেখে নাও। তারপর হচ্ছে এটা 3 নম্বর সৃজনশীল প্রশ্ন গদ্য অংশের। তারপর হচ্ছে এটা 4 নম্বর গদ্য অংশ 4 নম্বর সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান। সো তারপর বিষয়টা হচ্ছে তোমাদের পদ্য অংশ, এখানে এই যে এটা হচ্ছে 5 নম্বর সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান। তারপর হচ্ছে এটা 6 নম্বর সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান। উত্তরপত্র কিন্তু এই যে আমি দিয়ে দিয়েছি, তোমাদের জাস্ট পিডিএফটি সংগ্রহ করে পড়তে হবে। তো এটা কত ছিল, এটা আমি চেক করে নিই। এটা 6 ছিল, তাহলে এটা হবে 7। এটা হবে 7 নম্বর সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান। আর এটা সর্বশেষ 8 নম্বর সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান। সো তারপর শিক্ষার্থীরা তোমাদের যে বর্ণনামূলক প্রশ্নগুলো ছিল এগুলোর অ্যান্সার কিন্তু এই যে আমি এখানে লিখে রেখেছি। তো এটা হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন 1 নম্বর এবং তার সমাধান এই যে দেওয়া আছে। তারপর হচ্ছে এটা 2 নম্বর বর্ণনামূলক প্রশ্ন এবং তার সমাধান। তারপর হচ্ছে এটা 3 নম্বর বর্ণনামূলক প্রশ্ন এবং তার সমাধান। আর এটা হচ্ছে সর্বশেষ 4 নম্বর বর্ণনামূলক প্রশ্ন এবং তার সমাধান। সো শিক্ষার্থীরা এই হলো তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র। তো এটার পিডিএফ তোমরা নিতে হলে কি করবে, জাস্ট আমাদের ইজি এডু ফেসবুক পেজটিকে ফলো করতে হবে। তো এই যে পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা ফেসবুকে ইজি এডু সার্চ করলে এই আমাদের এই পেজটি সর্বপ্রথম পেয়ে যাবে। তুমি জাস্ট কি করবে, ফলো করে একটা স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্সে মেসেজ দিলে আমি সঙ্গে সঙ্গে তোমাদের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নিব। সো শিক্ষার্থীরা আর যারা এই ইংলিশের শর্টকাট ফরম্যাট নিতে চাও তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, নামমাত্র একটি মূল্য দিয়ে এগুলো নিতে পারবে। সো শিক্ষার্থীরা এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে কোন বিষয়ের নমুনা প্রশ্নপত্র তোমরা নিতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে নমুনা প্রশ্নপত্র দেখিয়েছি এগুলো থেকে তোমরা দেখেছো যে অর্ধবার্ষিক তোমাদের যে পরীক্ষা ছিল, অর্ধবার্ষিক পরীক্ষায় কোন কোন স্কুলে হুবহু কিন্তু কমন এসেছে, কোন কোন স্কুলে 90%, 95%, 96% এইভাবে কিন্তু কমন এসেছে। তার প্রমাণ কিন্তু আমি তোমাদের এই যে ফেসবুকে পোস্ট করা আছে এবং ইউটিউব চ্যানেলেও পোস্ট করা আছে, তোমরা দেখে নিও। সো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।